মনিরা অখণ্ড ভারত থাকতে ভারতের বাদশাহ যাই নাসলা তাই পাঠাইছেন যুদ্ধ তার মিলিটারি হল সারারে পাঠাইলা তারা এক জায়গা তেলা দেখানোর নাম হইল পাঞ্জাব সারহিন্দ ইনো যাওয়ার পরে দেখুন এক জায়গা থেকে খালি আগুন বারো আশ্রমের আগুন বারো কিতা লাগে আগুন বারো আশ্চর্যের ব্যাপার আমরা ভালো ফানি বারো আগুন বারো না খেওড়ে দিও ফানি খেওড়ে যে এখন আছে নাম দিলিস কেন নাম খেওড় ফাক্তর দিন খেওড় আচ্ছা খালি আগুন বারো সারা গেলা ঘুরিয়া গিয়া কইল আচ্ছা আমরা যে রাস্তা বের এইটাম রাস্তা গিয়ে দেখলাম এক জায়গা থেকে খালি আগুন বাহির হয় বাদশাহ গিয়েও দেখলা দেখার পরে ব্যাপারটা কিটা ইঞ্জিনিয়ার হল যারা এটা জানা আছে তারা ইলা আর করে দেখলাম মেশিন বইলা বাসে না কোন অবস্থাতে ভাবা যায় না তখন বাসায় বইলা এক গুরু আছেন পীর হল পীর আছেন বেটিন তোর মাথা জটবান দিলে বেটিন পীর হচ্ছে ও বেটিন তোর মাথা চুল আশ্রয় না হয় দিন জটবান দিব না বাদে পীর বেটিন জটালি আপনারা হয়ে যাবে জটালি আচ্ছা যান মেশিন বইলা মেশিন বাসে না হইলা মুসলমানের পীর হল আছে নতা পীর একজন আনো সাইতো কাই যুগাই একজন আনলা আনার বাদে হইলা দেখো যাই এই জায়গা থেকে আপনি এখানে বাহির হয় ফরিল মেশিন আনিয়ে বানির হরেও বাসে না আল্লাহর ওলিয়া থান স্যাটেলাইট যেটা আছে ওটা ফিট করলা ফিট করার বাদে চক্ষু খুলিয়া হইলা এই জায়গা আল্লাহর এক ওলির জন্ম হইব যে যার কারণে এই জায়গা থেকে কিতাব বাহির হয় এই অলির ফয়েজ জমিনও বাহির হয় সুবহানাল্লাহ এনহে আহমদ ফারুক সারহিন্দি হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাহি আমারে তকদিরে সুলুক করিয়া দাও শেষ বনাবে আহমদ ফারুক সরহিন্দে জাজার দেশ এলাহি যে ওলিয়ার নাম লইছ 10 জনের সাজারার মধ্যে আহমদ ফারুক সরহিন্দি রহমাতুল্লাহ আলাইহির নাম তানে ইজাজত খেয়ে দিছলা জাইনের নাম হইল হযরত খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আর আবুল হযরত আহমদ ফারুক সরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি ইজাজত করে দিছলা সৈয়দ আব্দুল্লাহ আকবর আবাদি রহমাতুল্লাহ আলাইহি ইজাজত দিয়া গেছলা আইজ এই জমিন ওই অলি হলর সাজারা জমিন আছে চলে দিনা না ইনো আল্লাহর এক ওলির জন্ম হইবার কারণে এখন থেকে এখান থেকে তান ফয়েজ বাহিরর বাসায় হলো নিয়া হইলো ঠিক কাম করি না কিন্তু কিছু নিয়া মনে গড় এখন বানাই রাখি দিই আসলে মানে কোনবা উড়িব দাদু উড়িব না গড় এখন বানাইছে ভার দিন উচ্চা কতখানি তো মেস্টই রাখলা আনার ঘরে মেস্টই দিয়ে ফুরাই যায় মেস্টই হইলো আমারে টিকা লই না টিকা রুজি হইলে আরিয়া টাঙ্গি দাঁড়াইতে কিছু সময় যায় আপনারা হয়ে যান রাখি দিল টিকা কত টাকা দিবে বলেছে ফাউন্ডেশন হলো করিয়া যখন ইট গাঁথনি করিয়া লেভেল হলো বিটা পর্যন্ত সারাদিনে উঠাইয়া যখন বাড়িতে গেল ঘরের দিন সকালে আইয়া দেখে এখন ইট নাই সারা গেছে কি তলে দিয়া নিচে কিনি কিটা ভাই দুরু চলে ভালো কথা দুরু সে আছে না মাছনা বালা হরিয়ার কারণে গেছে তার যারা আছে যুগালি খুব বালা হরি দুর্মস মারাই আইলো খাম সারাদিনে খাম করিয়া পিঠা পর্যন্ত উঠাইলো পরের দিন সকালে আইয়া দেখে সারা তলে দিয়ে গেছে গিয়া মসজিদ জিয়ান আছে অজ্ঞা নাই আর ওইলা সিয়ান মসজিদের আমি বাদে মসজিদের মেসাল ওইলা দিন মসজিদের মেসাল মসজিদ হয়েছে বেটি দিছে টিফিন করিয়া তাই কয়গো খাইয়া রয়েছে বেলাইও তোমার কুড়ালি ভালাই না কিসমত পরের দিন বেটি দিব তোটা টিফিন বা ফিরেই দিন মেসাল না ফিরেই তেনে তাহলে তাকে এবার করতাম না আগুয়ানি মেসাল মেস্ট্রিরা এই দোয়া হইল বাসা এখান ইলা হইতো না আমারে রুজি দিল বুঝি নিয়েছে গড় ইনো হইতো না রুজি আল্লাহ দিনতে 2-3 বছর লাগবো না রুজি বুড়াই দিছে হজবানা যত বুঝ
এরি বন্দর রুয়া এক আদল হইলে 2.5 টাকা, সারাদিন হইলে 4 টাকা, মানে 5 টাকা, হ্যাঁ না 3 টাকা। এখন 300 টাকার কমে মানুষ আর যে পয়সার দাম বাড়িছে, হজত আইতে যে দাম বাড়িছে। আমি 93 ইংরেজি গেলাম, লাগছিল মাত্র 60,000। জমিনের কি আর 10,000 ফকের লাগে 6 খেয়ার। এখন 1 খেয়ার বেশিলে হজ করতে হয়, তো হজর দাম হজ পয়সা বাড়িছে কেন? জমিনের দাম বাড়িছে। কিছু জমিনের দাম কিছু কমে না নি, কমে নি জমিনের দাম। সোনার দাম কমে, এটা কিতাব পেঁয়াজের দাম বাড়ে কমে, রসুনের দাম বাড়ে কমে, তেলের দাম বাড়ে কমে, পেট্রোলের দাম বাড়ে আবার কমে না নি, সারা কমে। মাটির দাম খালি বাড়ে, খালি বাড়ে। এত ব্রেন খাটাও চাই, চিন্তা লাগাও চাই। তোমার আমরার শরীর আল্লাহর সাথে কিতাবি বানাইছি মাটি দিয়া। শয়তানে যখন আদম আলাইহিস সালাম রে সজিদা করলো না, সারাই করলাম না, জিজ্ঞেস করলাম মা মানাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুক, হে ইবলিস আযাজিল, কোন জিনিসে তোরে বাধা দিল আমার আদম রে সজিদা করলে না, আমার হুকুম হেনে মানলে না? উত্তর দিছে ক্বালা খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমারে আল্লাহ আমারে বানাইছো আগুন দিয়া, আদম রে বানাইছো মাটি দিয়া। অতএব আগুন মাটির সামনে ভরতো নাই, ও খা। শয়তান লাগি দৌড় করতে নি, পয়সা দেও না তোর মেসা সুর। শয়তান লাগি তুই দৌড় করবা না নি, ঠিক আমার মিলেন না। আজ পর্যন্ত তুই অত শয়তানি করিস না, কই দিন না। আর আরেকর নাম আরেকর লাগি দোয় না, তার নাম হইল এজিদ। দৌড়নি আজ পর্যন্ত এজিদর এজিদ হইয়া মানে গাই দিতে। এই তো গাইল খান দিনা খান না, বাদ খান ভরিয়া গেছো গাইল খান। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ পর্যন্ত কিচ্ছু কইছেনি। তোমার কুয়ার নাম নাতির নাম হুসাইন রাখো, হাসান রাখো, এজিদ খান কুয়ার নাম বারো উঠোর নাম এজিদ, উঠো না রাসনি তেলে কে না, মানে মোবাইল নাও নাতিনা কুয়া ভাইলে এজিদ রাখো না, আমার মিলেন না। তুই আল্লাহর হাবিবের বংশের উপরে কলঙ্ক ঘটাইছ। কারবালার জমিন আনা বানিয়ে মারছে, 3 দিন পানি বন করে রাখি দিছে। ফুরাত নদীর পানি শুকরে পানি খায়, কুকুরে পানি খায়, মহিষে পানি খায়, সিগারে খায়। আল্লাহর হাবিবের বংশরে 1 ফোঁটা পানি এজিদর শূন্যই দিছেন না। আনা পানি রে এজিদ হযরত হুসাইন রে কারবালা শহীদ বসলে। আইজ হযরত হুসাইনের নাম জমিন আছে, তোর নাম নাই, আসেনি কেন না? হুসাইনের নাম তুকাইলে আপনারা মধুরবন এখন মিলবো না, বেশ মিলবো। আহমদ বাদে হাসান নাই, হুসাইন একবাজও আছে না, হুসাইন আহমদ নাই, আহমদ হাসান। আচ্ছা যাক, এখন রোজি সারাদিনে জৈন মারক না মারক করিয়া দিয়ে দিয়ে যাবো, মাটির তুলে গেছে গিয়া সারা জীবন তার একটা ব্যবস্থা হয়ে গেছে। বাসায় দেখলো ভাই নাই, সারাদিনে কাম যেটা হলো তো দেখা খরচ হয়ে আছে। আল্লাহর ওলিয়ে হইলাই কেন? আল্লাহর ওলির জন্ম হইব তান ফয়স জাহির। আমি যে এত হাম হরাইলাম, সম্মান দিতাম, জানি রাখো বাকি দিয়ে আরেক কথা না হইয়া পারছি না। আমার বাদে কেন আমরা থাকতাম না, খালি খালি কল্যাণ আছে, সালিম ভালো আছে নি? যখন তাপ করে আমি তো বুঝই না, তাপ মনে হয় না। ও তাপ, আচ্ছা যাক। লোক হয়েছে নদী দেখলেও পারি না, না চলন বিষয় না, দেখলেও পারি না। বেটিন যে উড়ির ফুটা দিয়ে বাড়ি আইলে, ও মা তুমি উড়ির ফুটা দিয়ে বাড়ি আইলে, তোমার আলু খাইছে না, না চাউল খাইছে না, ধান খাইছে না, ভাত খাইছে না, তোমার গরু হামাইছে, গরু হামাইয়া সেনাইছে, লাদিছে নি, কিচ্ছু নাই, করে মারো। তোমার গরুর ভিতরে গরবেন হামাইয়া সেনার লাদের ডাকের। আজ পর্যন্ত কোনো মায় কোনো বেটিনতে গরবেন গেগো বাড়ি বাড়ি মারছেন না, মারুন না কি গো হামাইয়া সেনার মুখের নানি ব্যাং যত সময় বাড়ার চলে তারে লড়ে না, সারার বাদে মুখিয়ে বিছিয়ে যায়। ইগুরে মারো, ইগুরে এখানে মারো না। আল বেদায়া ওয়ান নেহায়া হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদে আগুন জ্বালাইলি, তো আগুন জ্বালিছে 50 গজ আর 30 গজ গভীর ওলা দিয়ে 8 কাটা বড়ি লইছে লাকড়ি দিয়া। এখান থেকে আনবো লাকড়ি আনো হয়েছে, লাকড়ি নাই নি তুমি নো
লইয়া আনছেন সান্দা করছে সে আসলে ইব্রাহিম রে জ্বালাইতাম সান্দা দিবাই ও বেগল হল লগে লগে লাকড়ি সান্দা দিন আমার হুয়া বাঁচিত হুয়া ভাইতাম বুড়ি ভাইতাম বেমার ক্ষমত হইয়া মানুষে খালি লাকড়ি দিতরা আইজি গেঞ্চরে আবার আজাব দেওয়া হয় ই নবী তোমরা নবীরে জ্বালাইবা লাগি তোমরা লাকড়ি সান্দা দিছলাই আমার আখিরি জওয়ানার নবীর উম্মতি নবীর দিন রাখবা লাগি সান্দা দিলাই তিনটা নিয়ম দিলা দেওয়াই তো মসজিদ মাদ্রাসা অত চলেন না আল্লাহ সালাইছা আচ্ছা যাও তখন এই করে মানখানে রাসূলুল্লাহ ফরমাইন ইব্রাহিম খলিলুল্লাহর আপনি কেউ গিয়ে ফু দিছিল বুঝে দেখো যে লাল যেন মানুষের লাল হবে সুঙ্গা দিও কুন্ডালো ফু দিলে আপনি নিবেনি উঠে ওলা ফু দিছ এর কারণে রাসূলুল্লাহ ফরমাইন আমার উম্মত ইগরে তোমরা যেন ভাই ভাই এ একটা নাই মারি লইও তোমরা ও কুন্ডা গুবালা আসেন পেট্রোমাস আর ব্যাটারি শুনেন ও পেট্রোমাস যায়নি না ওটা বাদ বাদে রামাইয়া বলে পেট্রোমাস চালাই দিও মেতে লাগো লোকে আসেন তা পাতি দিতে পারে আর এগুলো ব্যাটারি লাগাই যখন বার গ্যাস লুন ও গ্যাস চুলা ভাইয়া কুন্ডা উন্দাল খান বান্ধিও ও খান বলা কুন্ডা ছাড়াও বলা বরকত ফুন্না চাউলে বেচা নয়া কিন্তু বেশ তো ফুন্না কিন্তু বরকত বেশ পারে আচ্ছা যা কি ইব্রাহিম খলিলুল্লাহ রাগ নির্দেশ রাসূলুল্লাহ ফরমাই যদি আপনারা মারি লইতে ভালো তোমার নামাজ আমল 100 তো নেকি লেখা হইব এখন যে মারিও কি পুলিশ নগর মাইনি ও নামিয়ে মনে না তা দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর জবাব বল করিয়া তার বংশ গেছলা আইজো মাইরখা কান্দিনা কান্দা কিয়ামত পর্যন্ত মাইর খাইব জানি রাখো এটু কেনে মারো না গোমা আজ পর্যন্ত কোনো বেটিনতে করবেন বাড়ি আমার সেনা হেউ তলিয়ে বারে ভালাইয়া ওখান দই নে ফুসুল মুতি দিছে কিটা কথা ইকে মুতিছিল নি গরো হামাইয়া ইগরে এখানে মারো না রাসূলুল্লাহ ফরমান যখন গিয়া কোন জ্বালাইছে ইব্রাহিম খলিলুল্লাহ রে জ্বালাইলে তো বেন তুমি সিনজমিয়া কইলা হাইলি হাই এক নবীরে জ্বালাইলে তো কিভাবে সাহায্য করা যায় তার মুখ ভানি লইয়া গিয়া ইব্রাহিম খলিলুল্লাহ রাখমিত গিয়া ভানি দে এমনি না পানি দিয়া যখন আগুনে পানি দিয়া যখন ফিরিছে বিরাট বাদে আগুনে বাড়ি মারছে বাড়ি মারিয়া তারা রুগ্রর সামলা জ্বালাইছে তারা গুজালাইছে না ভালা করে লক্ষ্য করিয়া হিগে হগিয়া ক্ষতি করলো জ্বলিল না আর হিগে সাহায্য করা গিয়া জ্বলিল কেনে উস্কা খাইছি তোমার পরীক্ষা হয়েছে না বুখারী শরীফের হাদিস আপনার আদি মাহফিল বুখারী শরীফ পড়া আদি মহলা সৈন রাস্তা দিয়া দিয়া দাঁড়ায় তোমার বাপ কুসায় বহাই লইছ গোসা হামাই গেছে তোমার নামায় আমল তাকি গুনাহ কাটিয়া ভালাইল হাত্তা সৌকাতি বিনত দিবে বড় দিয়েছে বানাইয়া হইয়া না বাতে আলী বকর দিবা আগে ওয়াজ করছে আঠিয়েছেন ও আবর্ত মধু আঠিয়েছেন ওয়াজ করলে ডরাইছি না আলী মকল ও পিপিটা বানাইছ হিগিয়া ক্ষতি করলো কোনো হিগুরে হিগে গিয়া দিল তার ক্ষতি হইল না কিন্তু সাহায্য করা গিয়া তার শরীর জ্বলি গেল আল্লাহ কামল হাকিমিনে জানাইল ব্যঙ্গ হল তোমরা আমার নবীরে সাহায্য করা তাওয়ার কারণে যখন তোমরা সামরা আগুনে জ্বালাই লইছে আজ থেকে আমি তোমরা শরীরে খান চাদর ফরাইয়া দিলাম এই চাদর ইখান তোমরা লাগি আর কন্ডিশন হয়ে গেছে ঘর ভেঙে ই পরিমাণ গরম লাগছে পানি পড়ছে দেখছো কেসে নি পানি চুপ শুনি ই পরিমাণ ঠান্ডা আগে আসলো খাতা একবার তো বেলেন কাট না খাতার তোলে হামাই খুঁজে ঠান্ডা লাগে হামাইছি নি গরমের দিনও তার গরম লাগে না ঠান্ডার দিনও ঠান্ডা লাগে না সাহায্য করলো আজ পর্যন্ত সম্মান ভার আর হিগে ক্ষতি করলো আজ পর্যন্ত মাইর ভার